হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা মূলত প্যাপ র্যালি নিয়ে, যেটা কিনা আমার ভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে থাকাকালীন আমি আসলে প্যাপ র্যালি কী, কোথায় হয়, কেন হয়, এসব কোনো কিছুই আমি জানতাম না। যখন আমি ফিলিপাইন আসি এবং এখানে এসে যখন আমি আমার ভার্সিটিতে ভর্তি হই এবং সেই সাথে এই দেশের কালচার অ্যাডপ্ট করতে থাকি, তখন দেখলাম যে প্যাপ র্যালি হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে খেলোয়াড়দেরকে পুরো ভার্সিটির সকলের সাথে ইন্ট্রোডিউস করা হয়। এবং শুধু এটা না, এটা অনুষ্ঠিত হবার জন্য বেশ সেলিব্রিটিরা আসে। লাইক এখন আপনারা দেখতে পাচ্ছেন একজন সেলিব্রিটি, আমি অ্যাকচুয়ালি তাকে চিনি না, যেহেতু আমি একদমই এই কালচারের সাথে নতুন, তাই তাদেরকে আমি চিনি না। কিন্তু আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি যে তারা কী পরিমাণ এক্সাইটেড, তাকে দেখে তাকে একবার টাচ করার জন্য সবাই খুব আগ্রহ নিয়ে হাত বাড়িয়ে দিচ্ছিল। সেও যথারীতিভাবে সকলের সাথে হাত মিলিয়েছে। সে যতটুকু শুনতে পেরেছি আমি, সে হচ্ছে একজন সিঙ্গার, ফিলিপাইনের একজন সিঙ্গার, এবং সেও হচ্ছে একজন সিঙ্গার। এই যে দেখতে পাচ্ছেন লাল ছাতা হাতে, এটা আমার বান্ধবী। সে তার সাথে একবার হাত মেলানোর জন্য সে পাগল হয়ে গিয়েছিল, বাট আনফর্চুনেটলি সে তাকে টাচ করতে পারেনি, বাট স্টিল সে খুবই হ্যাপি ছিল। এবং এখানে বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছিল, লাইক গেমস, তার পাশাপাশি অ্যাথলেটিক্সদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা দেখাচ্ছিল। আমি চারপাশটা একটু দেখাচ্ছিলাম যে কী পরিমাণ মানুষ ছিল। এই যে একটু আগে যাকে দেখতে পেলেন, সে আমার ফ্রেন্ড অ্যাঞ্জেল। সে তখন চলে যাচ্ছিল, সেজন্য সে আমাকে বাই দিচ্ছিল। এবং সে চলে যাওয়ার পর বেশ কিছু ফাংশন হয় সেখানে, যেমন তার মধ্যে হচ্ছে এটা একটা, আমি সঠিক জানি না যে এই জিনিসটার নামটা কি, বাট তার পরবর্তীতে আসে হচ্ছে গিয়ে যেটা আমরা সহজ বাংলায় বলি ঢোল ঢোল পিটানো টাইপসের কিছু একটা। এটাও তাদের একটা অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল এবং যার জন্য তাদেরকে ট্রেন আপ করানো হয়। এবং এটা ছিল একজন খুব সম্ভবত সিঙ্গার, এই জন্য সবাই খুব এনজয় করছিল। আর এটা ছিল সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা হচ্ছে গেম পার্ট। এখানে সবাই গেম খেলতেছিল। আর এটা হচ্ছে আমাদের সুপারম্যান, আই ডোন্ট নো সে ছেলে না মেয়ে, বাট সে খুবই এনজয় আমাদেরকে দিয়েছে। এবং তার সাথে যারা অ্যাথলেটিক্স ছিল তারা নাচানাচি করছিল। এই হচ্ছে সেই পার্ট। এটা আসলে যখন ছিলাম ওখানে তখন খুবই ফানি লাগছিল। আর বিকালের রোদটাও তখন পড়ে যাচ্ছিল। সব মিলিয়ে ওয়েদার সব কিছু খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ ছিল। এখানে সবাই সালামিন গানে নাচতেছিল, যেটা হচ্ছে কিনা বিনি এই দেশের একজন বিখ্যাত পপ সিঙ্গার, যার গান ফিলিপাইনের অলিতে গলিতে থাকে সেইটা। আর এই মুহূর্তে রোদ থাকা সত্ত্বেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর বলতে গেলে গুড়ি গুড়ি ভালোই বৃষ্টি হচ্ছিল। এইখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মূলত অ্যাথলেটিক্স এবং তারা বাস্কেটবল প্লেয়ার। এখানে আসলে অনেকগুলো ক্যাটাগরি থাকে, লাইক সুইমিং, বাস্কেটবল, ভলিবল, এবং এগুলোর মধ্যেও হচ্ছে বিভিন্ন গ্রুপ থাকে, লাইক জুনিয়র স্কুল, সিনিয়র হাই স্কুল, কলেজ সেকশন, ভার্সিটি সেকশন, এখানে অনেক থাকে। এখানে ছেলে মেয়ে সবাই পার্টিসিপেট করতে পারে, যারা খেলোয়াড় আছে তারা সকলেই এখানে পার্টিসিপেট করেছিল। এবং এই অনুষ্ঠানটাই মূলত হচ্ছে গিয়ে যারা খেলাধুলায় পার্টিসিপেট করে ন্যাশনালি ইন্টারন্যাশনালি তাদের সবাইকে পরিচিত করানো। তারা কিন্তু আমাদের সাথেই পড়াশোনা করে এবং এই গ্রুপটা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের ক্লাসমেটস। এদের মধ্যে 2-3 জন আমারই ডিপার্টমেন্টের এবং তারা হাত মিলাচ্ছিল। সবাই তখন খুবই এক্সাইটেড ছিল এবং এখান থেকে কয়েকজন সেটার ভিতরেও ঢুকে যায়, ঢুকে গিয়ে সবাই একসাথে এখানে নাচানাচি করে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বাংলাদেশে কনসার্ট করতে গেলে হঠাৎ করে যখন দর্শকরা ভিতরে চলে আসে, ঠিক এখানেও সেম জিনিসটাই হয়েছে। এরা মূলত হচ্ছে, এদের মধ্যে 2 জনই আমার ক্লাসমেট ছিল। আর এই এখন যেটা দেখবেন আপনারা সেটা হচ্ছে সম্পূর্ণ আমার লাইফের ফার্স্ট জিমন্যাস্টিক দেখা। এটা আসলে খুবই আমার কাছে খুবই লোমহর্ষক লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে কতটা ফ্লেক্সিবল তারা। তো এটা আসলে আমার জন্য খুবই একটা মেমোরেবল একটা পারফরমেন্স ছিল। তো চলুন
আপনাদেরকে নিয়ে দেখে আসি এটার পুরো ভিডিওটা। দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। আমি আজ বড় ধন্য লিওনেল মেসির জন্য। কতদিন কত রাত জেগে থাকি, ক্লান্ত দু চোখে কত রঙিন স্বপ্ন আঁকি। আশায় থাকি শৈল্পিক খেলা দেখবো বলে, ভক্ত তার বসে থাকি অপেক্ষার কোলে। তার মুক্তি ভাসে যখন হয়ে যা সবচেয়ে আপন। গুনি বলে কত তর্ক কথা চলে, মেসির মতো কেউ তো নাই ফুটবলের এই দুনিয়াটায়। তার গোলে আসে জয়, বিশ্ব থাকে আনন্দময়। স্বপ্নের সব টফি ধরে এঁকেছ কত ছবি, বড় শেষেরা হয়েছ বারবার, তোমার তুলনা তুমি যে আমার। দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। দেখিনি আমি পেলে ম্যারাডোনার খেলা, জন্ম হয়নি তখন তাদেরই বেলা। আমি আজ বড় ধন্য লিওনেল মেসির জন্য। সো ফাইনালি পেপ রেলির যেই ইভেন্টটা সেটা কমপ্লিট হয় এবং সেই মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। বাট তারপরও দেখুন যে সবাই কী পরিমাণ এনজয় করছিল, সবাই নাচতে নাচতে বাসায় যাচ্ছিল এরকম। এবং লাস্ট মোমেন্টে তারা সবাই ঢোল, যেটা আমরা বলি বাংলা ভাষায়, ঢোল পিটিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে। এবং ওই মুহূর্তে আসলে প্রচুর দমকা হাওয়া, সেই সাথে বৃষ্টি, সব কিছু হচ্ছিল। তারপর আমি এনজয় করছিলাম। দেখতে দেখতে আমি মেট্রোর কাছে চলে আসি এবং এটা হচ্ছে মেট্রো স্টেশন। সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।